ছিল বাগেরহাট 4, ঘুম থেকে উঠে দেখে সেই বাগেরহাট 4 আর নাই, আছে বাগেরহাট 3। তা প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি মনে করি এই যে বাগেরহাট 4 নাই, এটা সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন পিছানোর একটা অপকৌশল মাত্র। এইটা বাগেরহাটবাসী তথা ইতিমধ্যে আমাদের শ্রদ্ধ নেতা জাকির ভাই ব্রিফিং দিয়েছে, এটা কিন্তু আমরা মানব না কোনোভাবেই। আমরা সকল রাজনীতিকে নিয়ে বসছিলাম, সকলের সমন্বয়ে বাগেরহাটের রক্ষার জন্য, বাগেরহাটের অস্তিত্ব রক্ষার জন্য প্রত্যেকটি মানুষ এই আন্দোলনে থাকবে যে 4টি আসন যাতে বিলুপ্তি না করতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছেন আমাদের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জাকির সাহেব বলেছে যে প্রয়োজনে আইনগতভাবেও সে হাইকোর্টে লড়বেন, আমাদের সে বাগেরহাটের গর্ব, সেক্ষেত্রে কথা আমাদের বলেছে। আমরা চাই এই সরকারের এবং নির্বাচন কমিশনের শুভবুদ্ধি উদয় হবে। আমরা 4টা সিটের বাইরে কোনোভাবে মানব না এবং 4টা সিট অক্ষুণ্ণ থাকবে এই প্রত্যাশা করছে এই সরকারের কাছে। নইলে দুবার আন্দোলন সৃষ্টি করা হবে যাতে সরকার এবং নির্বাচন কমিশনের এই টালবাহনা থেকে তারা বিরতি থাকুক, তাদের শুভবুদ্ধির উদয় হোক। জনগণ এই 4 আসন দরকার এবং 4 আসন চায়, এর বাইরে যেতে পারবে না এবং যাবে না। আমরা তাদের এই জিনিসটা প্রত্যাহার করার জন্য দাবি জানাই। যদি তারা অতিরেই 2-1 দিনের মধ্যে ভোট সিদ্ধান্ত প্রত্যাহার না করে, আমরা সকল স্কুল, ঘাট, রাস্তা, কলেজ বন্ধ করে দেব। এটা বাগেরহাটের মানুষের স্বার্থে, আমাদের স্বার্থে, সকলের স্বার্থে, সকল রাজনীতিকদের স্বার্থে।